নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন হেসেলে সবাইকে স্বাগত। এই গরমে সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো। তো চলো চৈত্র সংক্রান্তিতে আমাদের কি খেতে হয় তাই দেখাই। তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি বড়ি। বড়িটা কিন্তু আমাদের ঘরের তৈরি। এখানে পেঁপে টুকরো করে কেটে নিয়েছি কলা, আলু আর নিয়েছি কিছুটা নিমপাতা। আর এই থালাটা কি কালারফুল! উচ্ছে, রাঙা আলু, এদিকে সজনের ডাঁটা, গাজর আর বেগুন। তা আমাদের খেতে হয় মেনলি ডাঁটা আর উচ্ছে নিমপাতা দিয়ে কিছু একটা। তো যেহেতু বাচ্চা রয়েছে ঘরে, তো ডাঁটা আর নিমপাতা দিলে তো ওরা খাবে না। তো সেই জন্যই আমি ভাবলাম যে শুক্তোটাকে এরকমভাবে যদি করা যায়, তো তাই আজকের রেসিপি এটাই। তো চলো, এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এর মধ্যে কাঠখোলাতেই দিয়ে দিলাম আমি বড়িগুলোকে কাঠখোলায় নেড়ে নিলে তার টেস্টটা একটু হলেও বেশি হয়। মিনিট পাঁচেক মতন এরকম নাড়াচাড়া করে গরম করে নেব, তারপরে দিয়ে দেব সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু অবশ্যই সম্পূর্ণটাই কিন্তু সর্ষের তেলে হবে। এখানে দিয়ে দিলাম 3 চামচ সর্ষের তেল। এবার ভালো করে বড়িগুলোকে ভেজে তুলে নেব। এখানে বড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি বড়িগুলোকে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই আরও খানিকটা তেল অ্যাড করব। তেলটা অবশ্যই তোমাদের সবজির উপর ডিপেন্ড করে হবে, তোমরা কি পরিমাণ সবজি দিয়ে করছো সেটার উপরে। তো এখানে আমার 4টে বেগুন রয়েছে, ছোট সাইজের ছোট ছোট বেগুন, দেখেই বুঝতে পারছো লম্বা লম্বা করে বানানো আছে। তো তার জন্য আমি বেশ খানিকটাই তেল নিয়েছি। আর বেগুন ভাজার সময় একটু বেশি তেল দিয়ে ভাজলে বেগুনটা ভাজা ভালো হয়। বেগুনের মধ্যে আমি সামান্য লবণ আর হলুদ অ্যাড করব, বেগুনে যে পরিমাণ দরকার সেই পরিমাণ। দিয়ে দিলাম হলুদ। এবার দিয়ে দেব বেগুনের পরিমাণে লবণ। দেখো এদিকে আমার বেগুনগুলো কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। বেগুনগুলোকে আমি তুলে নিচ্ছি। নিয়ে এর মধ্যে এবার আমি দিয়ে দেব কলাগুলোকে। কাঁচা কলায় প্রচুর পরিমাণ আয়রন থাকে, তো আমাদের কাঁচা কলা তো খুবই উপকারী। এদিকে আমি আরও সামান্য তেল দিয়ে দিচ্ছি, অ্যাড করে দিচ্ছি। দিয়ে এবার আমি কলাগুলোকে ছেড়ে দেব। আর মেয়েদের বিশেষত কলার যে কোনো তরকারিতে একটু টক দিয়ে খেলে আয়রনটা ভালোভাবে শরীরের মধ্যে অবজার্ভ করে। তো এখানে আমি কলাগুলোকে ভেজে নিতে নিতে এদিকে চলো আমি দুধটাকে ততক্ষণ গুলিয়ে নিই। এখানে উষ্ণ গরম জল দিয়ে আমি দুধটাকে গুলিয়ে নিচ্ছি। আজকে শুক্তোটা কিন্তু একদম নিমন্ত্রণ বাড়ির শুক্তের মতনই করব, শুধু মাঝে নিম পাতাটাকে শুধু অ্যাড করব, যেহেতু আমাদের চৈত্র সংক্রান্তিতে এটা খেতেই হয়। এখানে আমি দুধ দিয়ে ভালো করে দুধটাকে গরম জল দিয়ে দুধটাকে ভালো করে গুলে রেখে দিচ্ছি। চলো দেখি এবার কলাটাও আশা করি এতক্ষণে আমার ভাজা হয়ে গেছে। দেখো কলাটা একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার কলাটাকে তুলে নেব, নিয়ে এই তেলে দিয়ে দেব গাজর আর রাঙা আলুটাকে। রাঙা আলু যেহেতু খুব নরম সবজি, তাই এরকম মোটা মোটা করে দিয়েছি, না হলে মানে আলাদা করে পাওয়া যাবে না। ওগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিয়েছি সজনের ডাঁটাটাকে একটু সামান্য ভাপ দিয়ে নিয়েছিলাম, সেটা তোমাদেরকে বলা হয়নি।
আর পেঁপেটাকে এবার একটু ভেজে নিচ্ছি, কারণ পেঁপের যে একটা কাঁচা গন্ধ আছে সেই গন্ধটা অনেক সময় বাচ্চারা পছন্দ করে না। তো বাচ্চাদেরকে খাওয়ানোর যে কোনো সবজি খাওয়ানোর একবার অভ্যাসটা তৈরি করিয়ে দিলে বাচ্চারা না তখন সব কিছুই খেতে চায়। তো এদিকে দেখো আমার পেঁপেটা ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি উচ্ছেটাকে ভালো করে অর্ধেক ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দেব নিম পাতাটাকেও ভেজে রাখবো। তো বাচ্চাদেরকে যদি 2.5 থেকে 3 বছরের মধ্যে সমস্ত সবজি বা যে কোনো খাবার ওদেরকে যদি অভ্যাসটা করিয়ে দেওয়া হয়, তাহলে ওরা পরবর্তীতে সেগুলো সবই খাবে। তো সেই জন্য আমার মনে হয় যে এটা অবশ্যই আমার মানে মতামত, যে বাচ্চাদেরকে প্রথম অবস্থায় কিছু কিছু জিনিস যদি টেস্টি করেও খাওয়ানো হয় তাতেও কিন্তু ভালো, কারণ তাতে ভবিষ্যতে ওরা সেই সবজিটা কিন্তু হেলদি হিসেবেও খেয়ে নেবে। দেখো এখানে আমার কিন্তু উচ্ছে নিম পাতা ভাজা হয়ে গেছে, দিয়ে দিয়েছি সামান্য তেলের মধ্যে দিয়ে দিলাম সর্ষে ফোড়ন। সর্ষের যে গন্ধটা, ভাজার গন্ধটা, সেটা তেলের মধ্যে চলে আসলেই আমি এর মধ্যে দিয়ে দেব আলুর টুকরোগুলোকে। আলুগুলোকে দিয়ে সামান্য লবণ দেব, আর পেঁপেগুলোকেও আমি এর সঙ্গে দিয়ে দেব, কারণ পেঁপেটা অনেকটাই শক্ত রয়েছে, যার ফলে আলুর সঙ্গে দিলে পেঁপেটা নরম হয়ে যাবে। এরপরে পেঁপেগুলোকে আমি দিয়ে দেব। আর চৈত্র সংক্রান্তির আগের দিন যেহেতু নীল পুজো থাকে, তো নীল পুজোর দিন সারাদিন উপোসের পরের দিন এরকম শুক্তোর সঙ্গে গরম গরম ভাত আর গরম গরম শুক্তো সত্যিই অমৃত মনে হয়। দেখো এদিকে আলু আর পেঁপেগুলো আমার হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে গাজর, রাঙা আলু, ডাঁটা, আর তার সঙ্গে আমি 2টো লঙ্কা ওর মধ্যে দিয়ে দিয়েছি। তো এবার এইগুলোতে যেহেতু সবগুলোতেই তাদের পরিমাণ মতন লবণ দিয়ে ভাজা হয়েছিল, তাই এখানে আর কোনো আমি লবণ অ্যাড করছি না। আর নিমন্ত্রণ বাড়ির শুক্তো যেহেতু হবে, তাই এখানে হলুদও আমি অ্যাড করলাম না। এখানে আমি ঢাকা দিয়ে দিলাম খানিকক্ষণের জন্য, তরকারিগুলো একটু নরম হোক, ততক্ষণে চলো মশলাটা রেডি করে নিই। এখানে নিয়েছি রাঁধুনি 1 চা চামচ, 1 চা চামচ পোস্ত, আর 1 চা চামচ সর্ষে। এটাকে আমি একসঙ্গেই বেটে নেব। দেখো বাটা হয়ে গেছে। এদিকে আমার তরকারিগুলোও কিন্তু একসঙ্গে যে মেশা একটা ভাব, সেটা কিন্তু চলে এসেছে। এরপরে দিয়ে দিচ্ছি ভাজা কলাগুলোকে এবং ভেজে রাখা বেগুনগুলোকে। এগুলোকে দিয়ে তারপরে একটু নেড়েচেড়ে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলোকে। বড়িগুলোকে দিয়েও সামান্য নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব উচ্ছে আর নিম পাতা। এরপরে দিয়ে দিচ্ছি সেই মশলাটা, যেটা শুক্তের আসল মশলা, এই পোস্ত, সর্ষে আর রাঁধুনি। এটা পড়লেই এত সুন্দর গন্ধ বেরোয় যে মনে হয় যেন এতেই পেটটা ভর্তি হয়ে গেল। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব মিনিট খানেকের মতন, তারপরে দিয়ে দেব এতে দুধটা। দুধটা বেশ গাঢ় করেই গোলানো ছিল, খুব একটা পাতলা করে গোলানো ছিল না, তো সামান্য নাড়াচাড়া করলেই হয়ে যাবে। দেখো কত সুন্দর কালারটা এসছে। এইবার দিয়ে দিচ্ছি বাটি ধোয়া জল। আগেকার দিনের মানুষেরা বলেন যে বাটি ধোয়া জল নাকি তরকারির স্বাদ বাড়ায়। তো কার কার চৈত্র সংক্রান্তিতে এরকম নিয়ম আছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও বন্ধুরা। আর এরকম শুক্তের রেসিপি তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও। দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে লবণ।
যেটুকু প্রয়োজন ছিল। তো কেমন লাগছে আমার এই চ্যানেলের রান্নার রেসিপি অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলো। এখানে আমি সামান্য ভাজা মশলার গুঁড়ো অ্যাড করেছি, এটা অবশ্যই অপশনাল, এটা মন চাইলে দেবে, মন না চাইলে দেবে না। দেখো শুক্তো আমার কমপ্লিট। তো এরকম শুক্তের রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, তাহলে যে কোনো নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে সবার আগে। আর লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলো না। লাইক করলে অবশ্যই কাজের যে মনোভাবটা সেটা বাড়ে। দেখো কত সুন্দর লাগছে, কালারফুল। তো তোমাদের কার কার আজকে এই নিমপাতা আর ডাঁটা খাওয়া আছে সেটা অবশ্যই জানিও। আর ততক্ষণের জন্য আমরা টেস্ট করি। আর টাটা।